আজকের রেসিপি হচ্ছে কলিজা ভুনা। তো কলিজা ভুনাটা কীভাবে করব আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। কলিজাগুলোকে আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ কলিজাগুলো সিদ্ধ করে নিলে এটার মধ্যে যে একটা জীবাণু থাকে ওটা চলে যাবে। তো একদম ফ্রেশ হয়ে যাবে কলিজাটা। এবার আমি আরেকটা পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিব। ভেজে এখানে গোটা এলাচ, গোটা দারচিনি দিয়ে দিলাম। এই যে কলিজা ভুনাটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে ছেঁকে নিয়েছি। এখানে গোটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা 2 চামচের মতো দিয়েছি। একটু নাড়াচাড়া করে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন ঝাল খান তেমন ঝাল দিতে পারবেন। তো আমি কয়েকটি গোটা গোলমরিচ আর লং দিয়ে দিলাম। এখানে দিলাম গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পোস্ত দানা দিয়ে দিলাম, জায়ফল জয়ত্রীকের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ তরকারি যত ভালো করে কষানো হয় তরকারি ততটাই মজা হয়, ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়। কষানো হয়ে গেলে আমি এখানে হালকা পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, কারণ কলিজা ভুনাতে তেমন একটা সিদ্ধ করতে হয় না। তো আমি যেহেতু আগেই ভাত দিয়ে নিয়েছি, তো আমার কলিজাটা প্রায় সিদ্ধ হওয়ার মতো আছে। তো এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার কলিজা ভুনাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো কলিজা ভুনাটা আপনারা এইভাবেও খেতে পারেন, হালকা ঝোল করে। আবার এটাকে একদম ভুনা ভুনা করে অনেক কালো ভুনা করা যাবে। তো আমি এই অবস্থাতে রেখেছি। আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।